আজকে ভারতী ভলিবল ক্লাবে মা সরস্বতী পূজার প্রাঙ্গণে উপস্থিত হয়ে প্রথমে মায়ের স্বরূপ দেখে মন্ত্রমুগ্ধ হয়েছি, অভিভূত হয়েছি। আর তারপর দুর্গাপুরবাসীরা বিশেষ করে কদিন পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আরম্ভ হবে, ওই পরীক্ষায় যারা বসবে প্রার্থী তাদের মা বাবারা, ছাত্রছাত্রীরা নিজেও মায়ের কাছে প্রার্থনা করতে এসেছেন, করছেন যাতে কি ভালো পরীক্ষার ফলটা পায়, ভালো পরীক্ষার ফল যায়। আমার শুভেচ্ছা তাদের জন্য আছে। পশ্চিমবাংলায় এই বসন্ত পঞ্চমী দিনটা আমরা মা সরস্বতীর আরাধনায় যুক্ত থাকি, কিন্তু ভারতবর্ষের বিভিন্ন এলাকায় বিভিন্ন রূপে আজকের এই দিনটা পালন করা হয়। আমি আপনাদেরকে একটা কথা বলি, যদি আপনাদের কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা কোনোদিন আপনি ওয়াশিংটন ডিসির দিকে যান, ওখানে দেখবেন ইন্দোনেশিয়ার যে এম্বাসি আছে তার বাইরে একটা বিরাট মা সরস্বতীর প্রতিমা লাগানো। শুধু প্রতিমা লাগানো নয়, ওই প্রতিমার সঙ্গে সঙ্গে ওনার প্রতিমার পাদদেশে বসে ছাত্রছাত্রীরা বই নিয়ে লেখাপড়া করছে। যখন ইন্দোনেশিয়ার ফরেন মিনিস্টার ওখানে ওই প্রতিমার উদ্বোধন করতে গেলেন, তখন ওনাকে পত্রকাররা প্রশ্ন করলেন যে ইন্দোনেশিয়া তো একটা ইসলামিক দেশ, আপনারা তো মূর্তি পূজা করেন না, তো আপনার এমবেসির বাইরে এত বড় সুন্দর শ্বেত পাথরের বানানো মা সরস্বতীর প্রতিমা লাগিয়েছেন কেন? উনি তার উত্তরে বলেছিলেন যে আমার বিলিভ হচ্ছে, আমাদের অর্থাৎ ইন্দোনেশিয়ার বিলিভ হচ্ছে যে মা সরস্বতী গডেস অফ নলেজ আছে, বিদ্যার দেবী আছে, আর আমাদের ফেথ ইসলামিক আছে। কিন্তু আমরা আমাদের বিলিফটাকে ভুলতে পারি না, কেন ওরা এর আগে যতগুলো আমাদের সনাতন ধর্মের যা পরম্পরা ছিল সেটাই পালন করতেন, পরবর্তীকালে তারা ইসলামিক ধর্ম গ্রহণ করেছেন। যার জন্য আপনি দেখবেন যে যখন দুর্গা পূজা থাকে সেই সময় যদি আপনি ইন্দোনেশিয়া যান, চারিদিকে দেখবেন যে রামলীলা হচ্ছে। আর সকাল সকাল গায়ত্রী মন্ত্র উচ্চারণ শুনতে পারবেন মাইকে। যে হোটেলের বেহারাগুলো আছে তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন যে তুমি গায়ত্রী মন্ত্র জানো, তার কণ্ঠস্থ আছে, মুসলিম আছে কিন্তু কণ্ঠস্থ আছে, সে উচ্চারণ করে বলবে। সেটা মুখে দেখে আপনার আশ্চর্য লাগবে, কিন্তু ওরা বলে যে আমাদের পাঠ্যক্রমে এখনো এই সমস্ত জিনিস পড়ানো হয়।
তার জন্য আপনি দেখবেন ইন্দোনেশিয়াতে যখন যাবেন আপনি ওখানে দেখবেন যে চৌরাস্তার উপরে ঘটোৎকচের বড় মূর্তি আছে। আপনি যদি যান আপনি দেখবেন পার্থসারথী অর্থাৎ কৃষ্ণ আর পার্থ অর্থাৎ অর্জুন মহাভারতের যে যুদ্ধের সিনটা আছে ওই রথ নিয়ে যাচ্ছেন, তার সেই পাথর দিয়ে বানানো বড় মূর্তি এয়ারপোর্টের ঠিক বাইরে চৌরাস্তার উপরে লাগানো আছে। হিন্দু সংস্কৃতিটা ওখানেও দেখা যায়, পরিলক্ষিত হয়। দুর্ভাগ্য আমাদের দেশে যে আমরা মা সরস্বতীকে এই সময় স্মরণ করি, তারপর কিন্তু মাকে ভুলে যাই। সারা বছর কিন্তু আমাদের মনে পড়ে না। আমি যখন স্কুলে পড়তাম তখন আমাদেরকে বেলপাতার উপরে লিখতে হতো ওম সরস্বতায় নমঃ। কত বেলপাতার উপরে লিখে তার পুজো দিতে হতো। বই পত্র সমস্ত আমাদেরকে বেঁধে এখানে জমা দিতে হতো। সরস্বতী পূজা যেখানে হচ্ছে কলম সূত্র জমা দিতে হতো, তারপর সেটা নিয়ে গিয়ে আমরা যেতাম। এমনিতে নতুন ক্লাসে যাওয়ার সঙ্গে সঙ্গে তখন সরস্বতী পূজা নয়, কিন্তু তার সত্ত্বেও খাতা কলম কেনার পর, নতুন বই কেনার পর তাকে ঠাকুরের সামনে রেখে প্রার্থনা করে তারপর তার উপরে কলম চাপানো হতো। কিন্তু আজকাল তো লোকে ভুলেই গেছে এইসব কথাগুলো, এগুলো মনে পড়ে না। আমাদের সংস্কৃতিকে রক্ষা করার জন্য আমরাই দায়ী হব, বা তাকে ভুলে যাওয়ার জন্য আমরাই দায়ী হব। আমরা যদি নেক্সট জেনারেশনকে আমাদের কথাগুলো না বোঝাই, যদি না বলি, তবে একদিন আমরা গুগলে আর্কাইভে খুঁজতে হবে যে গডেস অফ নলেজ কে ছিল, তখন গুগল উত্তর দেবে she was goddess of knowledge। গুগল উত্তর দেবে যে বহু বছরে অবধি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের পূজা হতো, সরস্বতী মন্ত্র এটা আছে। আমরা এত দাস হয়ে গেছি আমাদের ইন্টারনেটের উপরে আর আইসিটির উপরে, যে আমরা ভুলে গেছি আমাদের ঠাকুর কেমন আছে, দেখতে কেমন আছে। আর আজকে আর একটা নতুন যেটা গরু বাড়িতে নিয়ে যাচ্ছে, আমি তো চিরকাল মা সরস্বতীকে একটা রাজহাঁসের উপরে চেপে দেখলাম, কিন্তু আজ প্রথমবার দেখলাম গরু বাড়ির উপরে চেপে যাচ্ছে না। কেন এই যে থিম পুজোগুলো হচ্ছে না, এই থিম পুজোগুলো আমাদের মাথা খারাপ করে। এটার উপরেই যদি এই থিম যতগুলো লেখা আছে, এটার উপরেই যদি আমাদের মা সরস্বতীর উৎপত্তি কোথা থেকে, মা সরস্বতী বিদ্যা দেবী কি করে হলো, তার মন্ত্র সংস্কৃত শব্দটা, তার হিন্দিতে অনুবাদ, তার বাংলায় অনুবাদ, তার বিভিন্ন ভাষায় অনুবাদ যদি লেখা হতো, তো আমাদের জেনারেশন, সেটা আমাদের ছোট জেনারেশন যেটা আছে বর্তমান জেনারেশন, সেটা পড়ে বুঝতে পারবে। কারণ পুরোহিত যখন সংস্কৃত পাঠ গ্রহণ করে তখন আমরাও বুঝি না, তারাও বুঝি, তাই জন্য তাদের মন টেকে নেয়। যখন মন্ত্র উচ্চারণ করে তখন লোকের ভিড় নেই, যখন প্রসাদ বিতরণ হয় তখন হয়তো ভিড় আসে, বা যখন নাচ গান হয়, যখন মিউজিক্যাল কোনো ফাংশন হয় তখন হয়তো ভিড় আসে। এত বড় মেলা বসেছে, মেলার বিভিন্ন আকর্ষণ আছে। কেউ হয়তো নিজের নাকচাবি কিনতে এসছে, কেউ হয়তো ফুচকা খেতে এসছে, কেউ হয়তো হাওয়াই মিঠাই খেতে এসছে, যেটা সাধারণত বাজারে পাওয়া যায় না, এই মেলাগুলোতে পাওয়া যায়। তো সেই আকর্ষণে আসে, কিন্তু সেই আকর্ষণের মাধ্যমেও যদি আমরা মায়ের প্রতি শরণাপন্ন কিভাবে হতে হবে
আর মায়ের প্রতি সরস্বতী মানে কি? একবার লতা মঙ্গেশকর বলেছিলেন যে পিএইচডি ডিগ্রিটা কিন্তু মা সরস্বতীর আশীর্বাদ নয়। আমি যে গায়ন করি, আমি যে সুর তুলি, সেটাও মায়ের সরস্বতীর বরদান আছে বলে আমি করতে পারছি, নয়তো সেটাও করতে পারতাম। মা সরস্বতীর কৃপা না হলে মানুষ আর্টিকুলেট হতে পারে না, মানুষ নিজের কথা বিশ্লেষণ করে বলতে পারে না, ভালো সুন্দর সঙ্গীত গাইতে পারে না, সেতার বাজাতে পারে না, ভায়োলিন বাজাতে পারে না, তবলা হোক, হারমোনিয়াম হোক আর মৌসাগান হোক, যা কিছু বাজাবে সবকিছু সরস্বতীর কৃপা হওয়া দরকার। মা সরস্বতীর কৃপা না হলে নৃত্যও করা যাবে। যার প্র্যাকটিসটা আমরা আমাদের মেয়ে ছেলেদেরকে, যখন ছোট বাচ্চাদের মেয়ে ওই লক্ষ্মীকে আমরা বলি কি একটু পায়ে আলতা মেখে একটা ঘুঘরু কিনে দিয়ে তারপর ওকে নৃত্য স্কুলে পাঠানো, যাতে তারা নাচ শিখতে পারে। নাচের মাধ্যমে আরাধনা এইটুকু আছে। তো আপনাদেরকে সবাইকে আপনাদের জনপ্রতিনিধির রূপে আমি আমার শুভেচ্ছা জানাই। সরস্বতী পূজায় ভালো থাকবেন, ভালো রাখবেন, আর আপনাদের ছেলে মেয়ে যাতে 5 নম্বরে উত্তীর্ণ হতে পারে এই শুভেচ্ছা আমি আপনাদের জানাই। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ আমাদের মহাশয়কে, অনেক কথার মধ্যে দিয়ে আজকের এই